হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি বাঁধাকপি আর ডিম দিয়ে ভীষণ মজার একটা স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি, খুব বেশি মোটা বা একেবারে পাতলা করে কাটছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা আমি যেই পরিমাণে নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। এবার বাঁধাকপিটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিতে আমি এটা 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তারপর পানিটা ছেঁকে বাঁধাকপিটা তুলে নেব। কেটে নিচ্ছি পেঁয়াজ এখানে আমি মাঝারি সাইজের অর্ধেকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা যদি বাঁধাকপি বেশি বা কম নিতে চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা কেটে আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচটা আমি ছোট সাইজের নিয়েছি, আর আপনারা যদি ঝাল একটু বেশি চান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। একটা ডিম এবার আমি ভালো করে ফেটে নিচ্ছি। সবগুলো উপকরণই আপনারা বাঁধাকপি যদি বেশি নেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে বাঁধাকপিটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু পানি ছেঁকে তুলে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটা বাঁধাকপির ভেতরে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি সেখানে কিন্তু একটা ডিমেই যথেষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি যেই পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাঁচামরিচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা কিন্তু নিজেদের ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ পরিমাণে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণ মেখে এবার আমি মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি ভেজে নিতে। প্যান যখন গরম হয়ে গেছে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা আবার সম্পূর্ণ প্যানে বিছিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি যে বাঁধাকপির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রেখেছি, কারণ বাঁধাকপিটা যেহেতু কাঁচা সেদ্ধ হতে একটু সময় লাগবে। 3-4 মিনিট পর এক পাশ হয়ে গেলে এবার আমি এটাকে ঠিক এরকমভাবে প্লেটের সাহায্যে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আরও 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আর আমার এই অমলেটটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সবগুলো উপকরণ যেহেতু কাঁচা তাই একটু সময় লেগেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার বাঁধাকপির স্ন্যাক্স। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আপনারা এটা বাসায় তৈরি করবেন। তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।